আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমার দুষ্টু মিষ্টি লক্ষ্মী সোনামণি আপু আর ভাইয়ারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবার দোয়ায় ভালো আছি। এটা হচ্ছে ভোরবেলার সকালবেলার একটি দৃশ্য। ভোরের ফজরের নামাজ পড়ার পর দেখলাম আকাশটা ঠিক অমনি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, দূরের বাসায় এখনও লাইট জ্বলছে। আসলে এখানে ফজরের সময় অনেকেই উঠে আর অনেকেই নামাজ পড়তে যায়, যা আমার কাছে খুবই ভালো লাগে। আর ভোরবেলার স্নিগ্ধ বাতাসের তো কোনো তুলনাই হয় না। আসলে আল্লাহর দেয়া যে নেয়ামতগুলো, তার মধ্যে আল্লাহর বাতাসটা কিন্তু মন প্রাণটাকে একদম জুড়িয়ে দেয়, যা ইলেকট্রনিক বাতাস, ফ্যানের বাতাস করতে পারে না। ভোরবেলায় উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমালে সেই দিনটি কিন্তু একদম অন্যরকম যায়। ফজরের নামাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সবার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি বা কোনো কিছু শেয়ার করব না, তোমাদেরকে দেখাবো আজকে আমার টুকটাক কিছু শপিং। যদিও কুরবানি ঈদ মানে কোনো শপিং করা না, তবুও আমার আসলে শপিং করা, কারণ যেহেতু শ্বশুর বাড়িতে গিয়ে এবার ঈদ করব, তাই একটু হালকা পাতলা কেনাকাটা করা। তো এই যে দেখতে পাচ্ছ, আমি নিয়েছি এই দুইটা জামা নিয়েছি মাহা থেকে, কারণ মাহার রেডি জামাগুলো এগুলো সব পাকিস্তানি ইন্ডিয়ান বাইরের খুব ভালো কোয়ালিটির কাপড় হয়, যার জন্য ওখান থেকে নেওয়া। আর এখন এতটা সময় নেই যে বানিয়ে নিব। এই যে পিচ্চিটা দেখতে পাচ্ছ, লক্ষ্মী সুন্দর মিষ্টি পিচ্চিটা, ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। আমি ওকে ভেঙ্গাচ্ছিলাম, ও আমাকে ভেঙ্গাচ্ছিল। আর এই যে দেখো, একটা ফিঙ্গার রিং নিলাম। আসলে আমি যেহেতু এখন হেজাব করি, তাই এখন ইয়াররিং তেমন একটা পরা হয় না, যার জন্য আর নেওয়া হয় না। আর আমার সব কিছু জুয়েলারির ক্ষেত্রে আমার প্রথম পছন্দ হচ্ছে ডায়মন্ড কাটিংয়ের যে কোনো জিনিস। তো ওখান থেকে নিয়ে নিলাম একটা ফিঙ্গার রিং আর নিয়ে নিলাম এই দুটি জামা। তো এগুলো আসলে সেদিন একদিনে অনেকগুলো জায়গা ঘোরা হয়েছে, যেমন আড়ংয়ে গিয়েছি, মাহায় গিয়েছি, লারিবে গিয়েছি। অনেকগুলো জায়গায় আসলে একদিনেই ঘুরে ফিরে কেনাকাটা কমপ্লিট করেছি, কারণ আমার বারবার যেতে ভালো লাগে না বাইরে, বাসায় থাকতেই খুব বেশি ভালো লাগে। এই যে আমার উনি ক্যাশ টাকা থেকে বেশি কার্ড দিয়ে শপিং করতেই পছন্দ করে। মাঝে মাঝে বলি আমাকেও এমন একটা কার্ড করে দেন। আমাকে সাদে কার্ড, তবে এক্সিম ব্যাংকের, যেটা আমি চাই না, কারণ ওটাতে একদম কম টাকা। ওর যেটা নাকি বেশি টাকা, যেটাতে আমি বলি ওটা দিয়ে দেন, আমি খুব বেশি ভালো করে শপিং করে নিই। আসলে সবই দুষ্টুমি, কারণ আমার তেমন একটা টাকার দরকার হয় না। চলে এলাম আড়ংয়ে আসার কারণ হচ্ছে, আমরা যে ডাইনিং টেবিলটা এনেছি সেটা সাজানোর জন্য আসলে টুকটাক কিছু দরকার ছিল, আর আর্জেন্ট দরকার, যার জন্য আর এখানে সেখানে না গিয়ে সোজা আড়ংয়ে চলে গিয়েছিলাম। তো আড়ং থেকে এই যে এগুলো জিনিসই নিয়েছি, কয়েকটা টেবিল ম্যাট নিয়েছি, আর এই যে এগুলো নিয়েছি। ওখানের জিনিসগুলো আসলে মোটামুটি ভালো, প্রাইস একটু তুলনামূলক বেশি, কিন্তু সময় কম ছিল। অন্য জায়গায় ঘুরে ফিরে দেখে ভালো করে দেখে নেওয়ার সময়টা খুব একটা ছিল না, কারণ কোরবানি ঈদ মানেই হচ্ছে আসলে একটু ঝামেলা, অনেক কাজ, ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাজানো, সবই এই কোরবানি ঈদ উপলক্ষেই করা হয়। আর সবচেয়ে বড় কথা, আসলে আমি বাড়িতে যাব, যার জন্য এত কিছু করা।
তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর এর মাঝে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে নেই। আজকে আমি তোমাদের সাথে দুটি ইম্পর্টেন্ট কথা বলবো। একটি হচ্ছে যেটা নাকি আমি সবসময় বলি, যে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আমার পাশে থাকবে, আর বেল আইকনটি ক্লিক করে নিবে। আর যারা নাকি আমাকে সাবস্ক্রাইব করে নিয়েছে অলরেডি, তারা অবশ্যই একটি লাইক কমেন্টস করবে, কারণ কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। আমার ভিডিওগুলোতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর একটি জরুরি কথা, যেটা নাকি খুবই ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে এটি হচ্ছে জিলহজ মাস। আমরা অনেকেই জানি রমজান মাসের ফজিলত, রমজান মাসে অনেকেই আমরা অনেক ইবাদত করি, কিন্তু জিলহজ মাসেও যে কিছু ইবাদতের অনেক আলাদা একটা নেকি রয়েছে সেটা আমরা অনেকেই জানি না। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু বিশেষ বিশেষ দিন দিয়েছে, যেটা নাকি আমরা প্যাকেজ মনে করে পালন করতে পারি, আর যেটা নাকি আমাদের এই দুনিয়া ও ওই দুনিয়ার জন্য, দুটি দুনিয়ার জন্যই খুবই দরকার। তো এই জিলহজ মাসের 10 দিনের 10 দিনই খুব বেশি ইম্পর্ট্যান্ট, 1 থেকে 10 তারিখ। তবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আরাফাতের দিন বা হজের দিন। হজের দিন বলতে আসলে যদি আমরা সৌদি আরবের নিয়মে করি তাহলে সেটা 8 তারিখ পড়ে, আর যদি আমাদের এখানের নিয়মে করি তাহলে সেটা 9 তারিখ পড়ে এই রোজাটা। তো আমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা চেষ্টা করব 8-9 2 দিনই রোজা রাখার। আর তবুও যদি সেটাও আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আমরা একটা রোজা রাখতে পারি, 8 তারিখও রাখতে পারি অথবা 9 তারিখও রাখতে পারি। দুই নিয়মেই ওলামারা দুই নিয়মের কথাই বলেছেন। আর এই আরাফাতের রোজার অনেক ফজিলত। এটার মেন ফজিলত হচ্ছে এই যারা নাকি হজ করতে পারবে না, এই জিলহজ মাসে তো অনেকেই যাবে হজ করতে, কিন্তু অনেকেই যাবে না হজ করতে। তো যারা নাকি হজ করতে যেতে পারেনি বিভিন্ন কারণে, তারা এই রোজাটা যদি রাখে তাদের অতীতের 1 বছর আর আগামী 1 বছর, টোটাল 2 বছরের যে ছোট ছোট গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। তো আসলে আমরা জীবনে চলার পথে অনেক ভুল করি, অনেক দোষ করি, অনেক অন্যায় করি, অনেক পাপ হয়। আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে এই পর্যন্ত আমরা যত ইবাদত করেছি সেটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো মতো হয়েছে। আসলে আমাদের জেনে শুনে জানা অজানা অনেক রকম অন্যায় পাপ হয়ে যায়। তাই আমরা এই যে ছোট ছোট ইবাদতগুলো রয়েছে, আল্লাহ তাআলা যে প্যাকেজগুলো আমাদেরকে দান করেছেন ক্ষমা করে দেওয়ার জন্য, সেগুলো আমরা লুফে নিব, সেগুলো আমরা পালন করব। তো আমরা সবাই চেষ্টা করব, আমার সব ভাই বোনদের ওপর অনুরোধ, যাদের নাকি কোনো সমস্যা নেই রোজা রাখার, তারা চেষ্টা করব এই রোজাটা রাখার। তো এই যে দেখছো এটা হচ্ছে বেস্ট বায়ে। এখানে ওই আমার আম্মু আচার দিয়ে পাঠিয়েছিলেন, তবে আম্মু প্লাস্টিকের বয়ামে দিয়েছেন, কারণ যেহেতু গাড়িতে করে পাঠিয়েছে কাচের বয়াম দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। তো ওই আচারগুলো রাখার জন্য এই কাচের বয়ামগুলো নিয়েছিলাম। তো বেস্ট বায়ে যাওয়া মানে আসলে টুকটাক টুকটাক করে অনেক কিছুই কেনাকাটা করা। তো এই অনেক কিছুই কেনাকাটা করলাম। আর বলেছি আসলে কোরবানি ঈদ মানে শুধু কেনাকাটা নিজের জন্য নয়, ঘর সাজানোর জন্য করতে হয়। আর তোমরা হয়তো ভাবছো যে সব আমি আমার জন্য আর ঘরের জন্য কেন নিচ্ছি, বাচ্চাদের জন্য কেন নিচ্ছি না। আসলে ওদের কেনাকাটা অনেক আগেই হয়ে গিয়েছে। আর কেনাকাটাটা শেয়ার করতে আমার খুব একটা ভালো লাগে না। আমি রমজান মাসের কেনাকাটাও তোমাদের সাথে খুব একটা শেয়ার করিনি। আর এখানে আসলে যেহেতু ঘুরে বেরিয়েছি, যার জন্য তোমাদের সাথে এখানেই শেয়ার করে নিয়েছি, বাসায় গিয়ে আর আমাকে কষ্ট করে খুলে খুলে দেখাতে হবে না। তো তোমরা সবাই জানাবে আমার শপিংটা কেমন হয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা লারিভ। আসলে লারিভের ড্রেস কালেকশনগুলো আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ওদের টপসগুলা সব আনকমন হয়, আর ওরা যেটাই বানায় সেটার কোয়ালিটি খুবই ভালো হয় আর মানে আনকমন হয়, যার জন্য আমি সব জায়গা থেকে শপিং করার পর একটা ড্রেস হলেও এখান থেকে নিব। তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে একটা টপস নিয়েছি, খুব কালারফুল, আমার খুবই ভালো লেগেছিল। আর পুরোটা খুলে দেখাতে পারলাম না, নিচের ডিজাইনটা খুবই সুন্দর ছিল। তো আমার শপিং কিন্তু মোটামুটি শেষ। আমি আসলে সব এবার রেডি জামা নিয়েছি, কারণ বানিয়ে নেওয়ার মতো সময় আমার নেই। তো শপিং শেষ করে চলে যাচ্ছি। আর তোমাদের সাথে তো আমি বললামই যেটা, সেটা অবশ্যই তোমরা মনে রাখবে আর পালন করার চেষ্টা করবে।
শপিং শেষ করে যখন শপিং মল থেকে বের হলাম তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম খুব অপূর্ব একটা দৃশ্য। আসলে ভাবতে পারিনি এত সুন্দর একটা দৃশ্য আমার জন্য অপেক্ষা করছে। দেখো ওই দূরে আকাশে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু চাঁদ, আর এটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ। তো সেই চাঁদটা দেখেই আসলে আমার মনে পড়ে গেল যে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট। আর আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি সব সময় দেখে এসেছি যে আমার আম্মু রোজা রাখে। অবশ্যই আমার আম্মু আরও অনেক বেশি রোজা রাখে, আব্বুও রোজা রাখতেন। তো আমরা ছোটোবেলা থেকেই যখন নাকি জ্ঞান হয়েছে কিছু কিছু চাঁদের রোজাগুলো আমরা সব সময় রেগুলার রাখার চেষ্টা করি। তো সেই রেগুলার রোজাগুলোর মধ্যে এই আরাফাতের দিনের রোজাটাও রাখা হতো। তো ইনশাল্লাহ এবারও যদি আল্লাহ চান তাহলে এবারও রোজা রাখবো। আর তোমরা যারা আছো, যারা অনেকে হতাশায় আছো, অনেকে কষ্টে আছো, আমাদের দ্বারা জানা অজানায় অনেক অন্যায় পাপ হয়ে যায়, আমরা চেষ্টা করব এই রোজাটা রাখার। যদি আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে অবশ্যই 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 একটাই তো রোজা, এটা তেমন কোনো কষ্টই না। সামান্য একটা রোজা রেখে আল্লাহর কাছ থেকে কত বড় পুরস্কার পাবো, সেই পুরস্কারের চিন্তা করে হলেও আমরা রোজাটা রাখবো। তো দেখো কি সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে চাঁদটা, আকাশের চাঁদটা খুব 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 খুবই সুন্দর। তো তোমরা আকাশের চাঁদ দেখো, আর আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।